আসসালামু আলাইকুম। গাজীপুরের খুব সুন্দর একটা রিসোর্টে আজকে যাচ্ছি, সেটার নাম হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। আর এখানে আসতে হলে আপনাদের আবদুল্লাপুর হয়ে আসতে হবে। আবদুল্লাপুর থেকে আপনাদের নিজস্ব পরিবহন থাকলে তো ঠিক আছে, আর নয়তো আপনার অটোতে করে আসতে পারেন। অটোতে করে আসতে খুব বেশি সময় লাগবে না, মাত্র আধা ঘন্টার সময়ের মধ্যে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। আর এখানে একটা ব্রিজ আছে, তারমুখ ব্রিজ, এটা পার হয়ে একটু আসলেই কিন্তু এই রিসোর্টটা আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মেঘবাড়ি রিসোর্টের গেট। এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। আর জনপ্রতি টিকিট ফি ছিল অনলি 100 টাকা। আপনারা যদি চান যে আপনারা সুইমিং করবেন না, অন্যান্য অ্যাক্টিভিটিস করবেন না, তাহলে কিন্তু শুধুমাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন। আর ঘোরাফেরার সাথে সাথে যদি আপনারা সুইমিংটা করতে চান, সেখানে সুইমিংয়ের ফি হচ্ছে 200 টাকা, মানে সুইমিংয়ের জন্য আপনাকে 200 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। আর এই তো বাচ্চাদের জন্য মোটামুটি কিছু রাইডস ছিল, যেটাতে বাচ্চারা অনেক এনজয় করছিল। কারণ যে কোনো জায়গায় যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছি আমরা স্কুল থেকে, আমরা অনেকগুলো ভাবি অ্যান্ড বাচ্চারা গিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের নিয়ে গেছি, বাচ্চাদের অ্যাক্টিভিটিস না থাকলে কিন্তু বাচ্চারা মজা পেত না। তো টুকটাক কিছু অ্যাক্টিভিটিস ছিল যেটাতে বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। আর এই হচ্ছে ওনাদের কটেজ। এই কটেজগুলোতে থাকতে হলে আপনাদেরকে একদিনের জন্য 6,000 টাকা দেওয়া লাগবে। আর 6,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্রেকফাস্ট, কিন্তু লাঞ্চ ও ডিনারের জন্য আপনাদেরকে আলাদা করে পেমেন্ট করতে হবে। আপনারা ওনাদেরকে আগে থেকে জানিয়ে রাখবেন যে আপনারা লাঞ্চ ডিনার করবেন, তো ওনারা আপনাদের জন্য সেই হিসাবে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করে রাখবে। আর আমরা হচ্ছে বাসা থেকে সবাই খাবার নিয়ে গিয়েছিলাম লাঞ্চের জন্য, তো আমরা আমাদের খাবার দিয়ে লাঞ্চ করেছি, তো ওনাদের খাবার আমাদের দরকার পড়েনি। এখানে আরেকটা বিল্ডিং আছে, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। আর এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো করতে পারেন, যেরকম হচ্ছে গায়ে হলুদ বা এরকম টাইপের অনেক ধরনের অনুষ্ঠানগুলো করার জন্য কিন্তু এখানে কিছু খালি জায়গা আছে। আর আপনারা চাইলে এখানে বিকালে খেলাধুলাও করতে পারবেন, যেমন ফুটবল খেলাধুলা করতে পারেন, ব্যাডমিন্টন খেলাধুলো করা যাবে। তো আমরা যেহেতু একটু দুপুর টাইমে গিয়েছিলাম, রোদ ছিল, তো আমরা এখানে আর কোনো কিছু করিনি। এই যে ব্যাডমিন্টন খেলার জন্যও কিন্তু আলাদা করে জায়গা আছে এখানে। আর এই যে এই হরিণগুলো দেখতে এত সুন্দর লাগছিল, এই হরিণগুলোকে দেখে হচ্ছে বাচ্চারা অনেক এনজয় করছিল। আর হরিণগুলোকে হচ্ছে আমার মেয়েকে বলছিলাম যে একটু ঘাস খাওয়াও, তো বাচ্চারা সবাই মিলে এখানে হরিণগুলোকে একটু খাইয়ে দিচ্ছিল। আর রিসর্টের মেইন যে আকর্ষণটা সেটা হচ্ছে সুইমিং পুল। আর সুইমিং পুলটা কিন্তু মোটামুটি বড় ছিল। আর পুরো রিসর্টের কিন্তু পরিবেশটা একদম সবুজ শ্যামল, সুন্দর একটা পরিবেশ ছিল। বাচ্চারা আসলে একটা খোলামেলা একটা পরিবেশ পাবে। আর এখানে হচ্ছে মসজিদের ব্যবস্থা ছিল, পুরুষ মহিলা আলাদা করে ব্যবস্থা ছিল, তো আপনারা আসলে আপনারা নামাজটাও পড়তে পারবেন। আর এখানে হচ্ছে ভাবিরা কিছু ফ্রুটস নিয়ে গিয়েছিল, তো সেটাও আমরা খাচ্ছিলাম। আর মেইনলি হচ্ছে এখানে একটা ক্যান্টিন ছিল, কিন্তু ক্যান্টিনের অবস্থাটা একদমই বেহাল, কারণ ক্যান্টিনের মধ্যে তেমন কোনো ভালো কোনো খাবার দাবার নেই। বাচ্চাদের নিয়ে গেছি, বাট কোনো বাচ্চাদের দেওয়ার মতো কোনো খাবার ছিল না, যাই ছিল কোয়ালিটিফুল ছিল না। আর প্রাইসটা বলবো একটু বেশি ছিল। যাই হোক, যেহেতু রিসর্ট একটু বেশি হতেই পারে, তো এখানে যেহেতু অনেক গরম পড়ছিল, আমরা এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম আর কিছু কোলা নিয়ে নিয়েছিলাম। এরপর আমরা সুইমিং পুলের উদ্দেশ্যে, এই তো সুইমিং পুলের টিকিটটা দিয়ে তারপর পুলের ভিতরে প্রবেশ করলাম। সবাই মিলে এখন হচ্ছে সুইমিং করবে। আর মেইনলি হচ্ছে এই রিসোর্টে আপনারা চাইলে কিন্তু এন্ট্রি নিয়ে শুধুমাত্র সুইমিং করেও চলে যেতে পারেন, তো এই সুবিধাটা নিতে পারবেন। আর পুলটা কিন্তু মোটামুটি বলবো বেশ বড় ছিল, বাচ্চারা আসলে বা আপনারা ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু মোটামুটি এনজয় করতে পারবেন এমন একটা জায়গা। তো এই তো আমার বাচ্চারাও হচ্ছে নেমে গেছে। আর আমার মেয়ে আজকে ফার্স্ট টাইম পুলে নামলো, ছেলেকে নিয়ে আসা হয়েছিল এখানে। তো যেহেতু আমার বাসা থেকে বেশ কাছাকাছি 20 মিনিটের মতো সময় লাগে, তো এর আগেও আসছিলাম, বাট ভিডিও করা হয়নি। তো এই তো বাচ্চারা হচ্ছে অনেক বেশি এনজয় করেছে সুইমিং করে। সত্যি কথা বলতে লেখাপড়ার একটা একঘেয়েমি জীবনের একটু প্রশান্তি পেতে কিন্তু এই সব রিসোর্টে আপনারা আসতে পারেন, বা এই রিসোর্টটাতে আপনারা আসতে পারেন। যেহেতু আমরা এমন একটা সময় এখন পার করি যে একঘেয়েমি একটা জীবন, যে একদম 4 দেয়ালের মধ্যে বন্দি একটা জীবন পার করি, তো আপনারা মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য কিন্তু এই রিসোর্টটাতে আসতে পারেন। আর এই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি রিসোর্টের আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, একদম সবুজ একটা গ্রাম্য একটা ভাইব আসে আশেপাশের পরিবেশটা থেকে। আর রাস্তাগুলোও খুব সুন্দর, যে আসার রাস্তাগুলো সেগুলোও কিন্তু অনেক সবুজ, আস্তে আস্তে আপনার ভালো লাগবে।
আর এই তো এখানে একটা বাঘ ছিল, এটার উপর উঠলে কিন্তু 1000 টাকা জরিমানা। যাই হোক আমি বেঁচে গেছি, আমি বাঘের উপরে উঠিনি আর 1000 টাকা জরিমানাও লাগেনি, মজা করলাম। আর এই তো এখানে একটা ফোয়ারা ছিল, দুঃখের বিষয় হচ্ছে ফোয়ারা দিয়ে পানি ছিল না, এর আগে আসছিলাম তখন পানি ছিল। মোটামুটি খুবই সুন্দর, মানে একটা দিন আপনি খুব সুন্দরভাবে এখানে পার করে দিতে পারেন। আর সবগুলো ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।